এই যে সবাই বলল সফলতার পিছনে ছুটতে হবে, লাইফের গোল অ্যাচিভ করতে হবে। তো আমি এখানে আরেকটা ছোট্ট কথা অ্যাড করি, সফলতার পিছনে তুমি ছুটবা যদি তুমি যে জিনিসটার পিছনে ছুটতেছো সেইখানে আনন্দ পাও। তুমি যদি আনন্দ না পাও, তুমি যদি মজা না পাও, তাহলে সেই সফলতার পিছনে ছুটিও না, সেই সফলতা তোমার সাস্টেইন করবে না। তো এই কারণে যে জিনিসটার পিছনে তুমি ছুটতে চাও, যেটা তুমি অ্যাচিভ করতে চাও, তার মধ্যে মজা বা আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করো। আমরা অনেক সময় ভাবি যে কেউ একজন কিছু একটা করছে, আমার করতে হবে, আমার ওই জায়গাটায় যাইতে হবে। তা না করে তুমি আসলে তোমার প্যাশন যেটা, তোমার যেটা, তুমি যেটা করতে চাও, তোমার কাছে যেটা মনে হয় আমার স্বপ্ন ছিল এইটার মধ্যে মজা খুঁজে নিয়ে, আনন্দ খুঁজে নিয়ে তারপরে এর পিছনে ছুটো। তাহলে দেখবা তোমার কষ্ট হবে না, তোমার প্যারা হবে না। আমরা আমাদের এই যে তোমরা স্টুডেন্ট লাইফে এখানে যে চান্স পাওয়ার পরে এখানে যে বসে আসো, আমি বিশ্বাস করি না যে এখানে এমন কেউ আসো যে পরিশ্রম না করে, যে কষ্ট না করে, যে রাত জেগে পড়াশোনা না করে এইখানে এসে বসছো। এইটা আসলে আমাদের বাংলাদেশের সিচুয়েশনে সম্ভব না। বাংলাদেশের বাজারটা প্রতিযোগিতার বাজার। এইখানে ধরো 5টা সিটের বিপরীতে 100 জন ক্যান্ডিডেট আছে এবং ওই 100 জন ক্যান্ডিডেট যোগ্য ক্যান্ডিডেট। তার মানে ওই 100 জনের মধ্য থেকে 95 জনকে বাদ দিতে হবে, অর্থাৎ ধাক্কাধাক্কি করে ফেলে দিয়ে 5 জনকে কিন্তু টিকতে হবে। বাংলাদেশের ব্যাপারটা এরকম। তো এই কারণে আমাদের অনেক পরিশ্রম করা লাগে যখন আমরা কোনো একটা গোল অ্যাচিভ করতে চাই। তো সেই পরিশ্রমের পিছনে মজাটা খুঁজে নেবা, তাহলে ডিপ্রেশন নামক একটা রোগ, যেটা আমাদের আসলে অনেকেরই হয় বা মানে আমরা বিভিন্ন সময় এই জিনিসটা ফেস করি, এইটা আসলে হবে না। আমরা এই আনন্দটা খুঁজে নিতে ভুলে যাই বলেই এই ডিপ্রেশন নামক এই জিনিসটা আমাদের আসলে জেকে বসে বা ধরে বসে। যারা অভিভাবক আছেন এখানে, আমরা সবসময় একটা কথা মাথায় রাখবো, আমরা বাচ্চাদের অনেক সময় পড়াশোনার জন্য প্রেশার দিই, পড়াশোনার জন্য একটা চাপ প্রয়োগ করি, যেটা আসলে অদৃশ্য চাপ। আমি হয়তো অনেক অভিভাবক বলে আমরা বাচ্চাকে কখনো চাপ দিই না, কিন্তু একটা প্রত্যাশার চাপ আসলে চাপাই দিই, এটা সত্যি কথা। তো এই কারণে মাঝে মাঝে একটু বাচ্চাকে জিজ্ঞেস করবেন বা সন্তানকে জিজ্ঞেস করবেন সে আসলে ভালো আছে কিনা। এইটা তার মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে বোঝা, এটা কিন্তু প্রত্যেক অভিভাবকের আসলে দায়িত্ব, যে তার মনস্তাত্ত্বিক ব্যাপারটাকে আমি ধরতে পারতেছি কিনা, সে আসলে ভালো আছে নাকি সে ডিপ্রেশনে আছে, এই জিনিসটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো আরেকটা কথা বলি, যে আমরা অনেক সময় এই যে সফলতার পিছনে ছুটতে গিয়ে জীবনের মানেটা অনেক সময় ভুলে যাই। তোমরা অনেকেই হয়তো দেখবা মাঝে একটা ছেলে যে জাপানে উচ্চশিক্ষার জন্য গেছে, কিন্তু না খেতে পেরে সে তার রুমে মানে দরজা বন্ধ অবস্থায় না খেতে পেরে দুর্বল হতে হতে একসময় মারা গেছে। তো দেখো, সে তো একটা মানে উন্নত বিশ্বের একটা উন্নত দেশে গেছে পড়াশোনার জন্য, তাই না? কিন্তু তারপরও তার যে মৃত্যুটা হয়েছে, এইটা কি একটা অস্বাভাবিক মৃত্যু না? এইটা তো আসলে আমরা কেউ চাই না এরকম একটা অস্বাভাবিক মৃত্যু আমাদের হোক। তো এই কারণে আমরা মানে জীবনের আনন্দটা যাতে সফলতার পিছনে ছুটতে গিয়ে ভুলে না যাই, আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন এবং পারিবারিক যে মনস্তাত্ত্বিক যে বোঝাপড়া, এর বাইরে যাতে আমরা আসলে না যাই। আর একটা পয়েন্টে একটু কথা বলবো, আমি সবসময় এই জিনিসটা বলি যে জীবনের যে কোনো পজিশনে সবসময় সৎ থাকাটা গুরুত্বপূর্ণ। তুমি একটা সময় এখান থেকে একটা সময় একটা বড় পদে যাবা, বড় একটা চেয়ার দখল করবা, তো সেই জায়গাটা গিয়ে আমরা অনেক সময় বলি না যে আমরা আসলে সিস্টেমে ঢুকতে চাই, কেন আমরা সিস্টেম চেঞ্জ করব। কিন্তু বাস্তবতা কি, সিস্টেমে ঢোকার পরে সিস্টেম আমাদের চেঞ্জ করে দেয়। তো এই জিনিসটা যেন না হয়, আমরা আমাদের এই যে এত বছরের যে অভিজ্ঞতা, জ্ঞান, এইটা দিয়ে ভুল ঠিক এই পার্থক্যটা আমরা বুঝি, কোনটা অনৈতিক কোনটা নৈতিক এই জিনিসটা আমরা বুঝি, হারাম হালাল আমরা বুঝতে পারি। তো আমরা সবসময় একটা রিজিড পজিশনে থাকার চেষ্টা করব, যে আমি যে কোনো সিচুয়েশনে হোক, যে কোনো চাপের মুখে হোক, আমি যেন হারাম কাজটা, অনৈতিক কাজটা, ভুল কাজটা না করি। তাহলেই আসলে তুমি যদি এরকম রিজিড একটা পজিশন থাকো যে আমি চেয়ার ছেড়ে দিব, পদ ছেড়ে দিব, কিন্তু আপোষ করব না, অনৈতিকতার সাথে আপোষ করব না, এই জিনিসটা যদি তুমি মাথায় রাখো, তাহলে দেখবা সিস্টেম অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমরা সেই সিস্টেমের চেঞ্জের সেই প্রত্যাশাটা করি, আমরা সেই স্বপ্নটা দেখি। তো তোমরা সবসময় এই জিনিসটাই মাথায় রাখবা, আর জীবনে সফল হও, জীবনে বড় হও। আর আমরা যাতে মনে করো যে একটা সময় যাতে তোমাদের অনেকের সাথে হয়তো হঠাৎ করে অনেক সময় দেখা হয়ে যাবে, একটা বড় কোনো পদে তোমাদের দেখবো, তো তুমি যেন আমাকে যখন বলবা যে ভাই আপনার স্টুডেন্ট ছিলাম বা আপনার ব্যাচে আপনার কোর্সে একসময় এনরোল করছিলাম, এইটার একটা অন্যরকম গর্ব হয়তো একসময় অনুভব হবে। এই প্রত্যাশাটাই করি তোমাদের কাছে, জাস্ট এইটুকুই চাওয়া। আর সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।